আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কি ভূমিকা? উনি কি এই অপরাধ দমনের উপর বিশেষ কোনো প্রশিক্ষণ প্রাপ্ত? মাসুদ কামাল, আপনি নিশ্চয়ই দেখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন। তিনি নিজে বসে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছেন, তেমন একটি ছবি আজকে আমরা দেখেছি। তিনি তার স্ট্যাটাসে এটিও লিখেছেন, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না। গোপালগঞ্জের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি এই কথা লিখেছেন। এরপরেও আসলে আজকে যে অবস্থা আমরা দেখতে পেলাম, সেটি আসলে আমাদেরকে কিসের বার্তা দিয়ে গেল? না, আমি ওই স্ট্যাটাসটা দেখেছি, দেখে আমি একটু আসলে বিস্মিত হয়েছি। কারণ ওনার ওখানে আপনার ওই যে কন্ট্রোল রুমে, পুলিশের কন্ট্রোল রুমে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত যারা আছেন, ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে সবাই আছেন। তার সঙ্গে এটা যে মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি আছেন, উনি একজন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আছেন, এরা সবাই। তো ওখানে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কি ভূমিকা? উনি কি এই অপরাধ দমনের উপর বিশেষ কোনো প্রশিক্ষণ প্রাপ্ত? ওনার কি এই অপরাধ দমনের উপর অনেক কোনো বিশ্বখ্যাত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেনিং নেওয়ার কোনো ইতিহাস আছে? ওনার কি ব্যক্তিগত জীবনে অনেক অভিজ্ঞতা? উনি ওখানে কেন? যদি ব্যাপারটা সিরিয়াসনেস হয়ে থাকে, যে সিরিয়াস ঘটনা, এটার জন্য একজন থাকা দরকার, তাহলে প্রধান উপদেষ্টা নিজে থাকতেন। কোন ক্রাইটেরিয়ায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওখানে আছেন? তাহলে কি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব যোগ্য নন? তাকে সরাই দেন, আসিফ মাহমুদকে দায়িত্ব দেন, অসুবিধা তো নাই কোনো। কিন্তু যখন আপনি ওনাকে এখানে রাখেন, তখন কিন্তু এই প্রশ্নটা আসবে, উনি কেন? কোন, আমার কথা হলো কি যোগ্যতা না, কোন ক্রাইটেরিয়া, আপনার লাইনটা কি? লাইন অফ অ্যাকশন থাকবে। উনি ঘোষণা দিচ্ছেন যে জীবন মরণের সমস্যা না হলে ঘর থেকে বেরোবেন না। উনি ঘোষণা দিবেন কেন? প্রধান উপদেষ্টার প্রেস উইং আছে, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রেস উইং এর মাধ্যমে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলতে পারেন। আর 144 এর কি গুরুত্ব, এটা তো স্থানীয় প্রশাসন আছে। তো উনি কেন? বিষয়টাকে উনি পার্সোনালি নিয়েছেন। সেটি কেন আসলে সরকারের সাথে তাদের সখ্যতার গুঞ্জন? যদি উনি পার্সোনালি নিয়ে থাকেন, যে ওনার এনসিপি তে ওনার বন্ধু বান্ধবরা আছে, উনি হয়তো এনসিপি বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মাঝে বসে আড্ডা দেন, এক ধরনের আত্মিক একটা সংযোগ অনুভব করেন, করতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নাই, বন্ধু বৎসল হওয়া ভালো। কিন্তু যখন উনি ক্ষমতায় থাকবেন, তখন তো উনি ওনার বন্ধুদের উপদেষ্টা না, পুরো জাতির উপদেষ্টা। ওখানে যে 4 জন লোক মারা গেছে, উনি তাদের উপদেষ্টা। নিশ্চয়ই হিসাবটা এইভাবে করতে হবে। যদি ওই গোপালগঞ্জে অনেক আওয়ামী লীগের লোক আছে, উনি তাদের উপদেষ্টা, এটা তো ভাই ঠিক হলো না। তার মানে এই দেশটা কোনো নিয়মের মধ্যে চলছে না। পৃথিবীর কোন দেশ এটা মানবে না, এটা নিয়মের মধ্যে পড়ে না। যদি হতে পারতো এমন যে উনি এই মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন, কিন্তু ওনার অনেক এক্সপিরিয়েন্স, তখন মানতে পারতাম। ওনার বয়সজনিত কারণে ওনার মধ্যে বরং একটা ক্রোধ কাজ করতে পারে, ওনার মধ্যে বরং অন্যদেরকে প্রকৃত পদক্ষেপ থেকে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা ওনার মধ্যে কাজ করতে পারে।